বারবেরিয়া ব্রতচারী ধামে সবুজ গালিচায় আন্তর্জাতিক যোগ দিবসের উৎসব মুখর উদযাপন। উলুবেড়িয়ার বারবেরিয়া ব্রতচারী ধামের উদ্যোগে শনিবার প্রকৃতির কোলে সবুজ গালিচায় একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। সবুজ ঘাসের মাঝে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু, কিশোর কিশোরী এবং অভিভাবকরা একত্রিত হয়ে যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির বার্তা ছড়িয়ে দেন। প্রার্থনা ও মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ব্রতচারী ধামের প্রধান যোগ প্রশিক্ষক শ্রী বাসুদেব মাইতির নির্দেশনায় অংশগ্রহণকারীরা প্রাণায়াম, সূর্য নমস্কার, ভুজঙ্গাসন, ধনুরাসন এবং ত্রিকোণাসনের মতো যোগাসনের অনুশীলন করেন। শিশুদের জন্য সহজ ও আনন্দদায়ক যোগ ব্যায়ামের আয়োজন করা হয়, যা তাদের মধ্যে উৎসাহ জাগায়। ওং ধ্বনি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্রের সমবেত উচ্চারণ পরিবেশকে আধ্যাত্মিকভাবে পবিত্র করে তোলে। অভিভাবকদের জন্য আয়োজিত বিশেষ প্রাণায়াম সেশন মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়ক হয়। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল প্রত্যেক অংশগ্রহণকারীকে শ্রীমদ্ ভগবদ গীতার একটি করে কপি উপহার দেওয়া। এই উদ্যোগ যোগের শারীরিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়কে তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের মধ্যে গীতার শিক্ষা গ্রহণের প্রতি উৎসাহ জাগায়। खगाए, कृष्णे, हिरण्यगर्भाय, मरीचाय, आदित्याय, जोरे जोरे बोलो, सावित्रे, अर्काय, भास्कराय, আবার হবে त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना। আমার ছেলে প্রায় মাসে বা অন্তত 15 দিন ছাড়াছাড়ি অসুস্থ হয়ে পড়ে। সর্দি, কাশি, তারপরে নানা রকম পেটের সমস্যা, এইগুলো প্রায় হতে হয়। তো তাই ভাবলাম যে শরীর সুস্থ রাখতে গেলে মানুষকে যোগা করতেই হবে, অবশ্যই করতে হবে। প্রত্যেক মানুষকে, বাচ্চা কি মানে বড় কি, প্রত্যেক মানুষকেই যোগা করতেই হবে। তো আপনিও কি যোগ করেন? আমিও বাড়িতে বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করি। তো করে খুবই ভালো লাগছে, বা শরীর খুব ফিট থাকে, ফিটনেস থাকে। তাই জন্যে আমরা যোগা বাচ্চাদের। যোগ প্রাচীনকাল থেকে চলে আসছে। এটা আমাদের মুনি ঋষিরা আগে যোগ করতেন। বর্তমানে তখন আগেকার দিনে যোগটাকে মানুষ ভীতি চোখে দেখতেন, বহু পুরনো তখনকার দিনে। যোগটাকে একটা মন্ত্রতন্ত্র হিসাবে কাজে লাগাতো, বহু পুরনো তখন মন্ত্রতন্ত্র হিসাবে কাজে লাগাতো। কিন্তু যখন ঋষি পতঞ্জলি এলেন, তখন এই সাধারণ মানুষের উপকারের জন্য যোগটাকে কাজে লাগালেন, যাতে মানুষ এর উপকার পেতে পারে। তারপর থেকে যোগ চলে আসছে মানুষ শরীর সুস্থ রাখতে এবং মন সুস্থ রাখতে। যোগের অপরিসীম, এর বিকল্প নেই। তো এখনকার দিনে ছেলে মেয়েদের যোগে অবশ্যই, প্রত্যেকেরই, ছেলে মেয়ে কেন, সকলকেই যোগের মধ্যে থাকা উচিত। শরীর ভিতরে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে সুস্থ থাকে। ভিতরে অভ্যন্তরীণ যেসব গ্রন্থিগুলো আছে, ইন্টারনাল গ্ল্যান্ড, সেগুলোকে যেমন সুস্থ রাখে, তেমনি বাহ্যিক দিক থেকে আমাদের সব কিছু সুস্থ রাখে। যেমন আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে না, যোগ করলে আমাদের কোনো রকম শরীরের মধ্যে অসুখ বিসুখ ঢুকতে পারবে না। যেমন আমাদের হার্ট সুস্থ থাকবে, লাংসের কার্যকারিতা ভালো থাকবে। যোগ করলে আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমটা সবথেকে খুব ভালো থাকবে। এই রক্তের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমেই আমাদের শরীরের মধ্যে নিউট্রিশন পৌঁছায় এবং খাবার পৌঁছায়। হ্যাঁ, এর ফলেই শরীর সুস্থ থাকবে। তেমনি মনের দিক থেকেও, বাহ্যিক দিক থেকে মনটাও সুন্দর থাকবে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। এখনকার সময়ে মানুষ কতটা উৎসাহী এই যোগ সম্পর্কে? এখন তো যোগ নিয়ে প্রচুর এখন প্রচার হয়েছে। এখন মানুষ খুবই উৎসাহী, কেননা মানুষ বুঝেছে যে যোগ ছাড়া এখন আর বাঁচার উপায় নেই। যেমন বাচ্চারা যোগ শিখতে আসছে, অভিভাবকেরাও কি যোগ শিখতে আসছে? অবশ্যই যোগ তো শিখতেই হবে, না হলে ভালো থাকতে পারবে না। এখনকার দিনে এই যে বিভিন্ন রকম ভেজাল খাবার, ফাস্ট ফুড খেয়ে মানুষের শারীরিক অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, সেই জন্য তো শরীরকে ভালো রাখতে গেলে যোগ করতেই হবে। নমস্কার। কি নাম আপনার? আমার নাম অমলেন্দু মণ্ডল। তোমার নাম কি? আচ্ছা, তুমি কতদিন যোগা শিখছো? যোগা শিখতে তোমার ভালো লাগে? আচ্ছা, কি কি ব্যায়াম করো তুমি? আচ্ছা আচ্ছা। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। ভারতবর্ষের প্রাচীন এক প্রক্রিয়া শরীর, মন এবং আত্মাকে সুস্থ, সুন্দর, সবল রাখার জন্য এই যোগা চর্চা হাজার হাজার বছর ধরে ভারতীয় প্রাচীন মুনি ঋষিরা আমাদের এই পথ দেখিয়েছেন। বারবেড়িয়া ব্রতচারী ধাম প্রত্যেক বছর এই আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করে, 21শে জুন উদযাপন করে। সারা বছর যেমন আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, পরিবেশ দিবস, আন্তর্জাতিক নারী দিবস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের যেমন করি, তেমন আমরা যোগার প্রচার এবং প্রসারের জন্য এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য প্রত্যেক বছর 2014 সাল থেকে আমরা এই যোগা দিবস উদযাপন করছি। কিন্তু বারবেড়িয়া ব্রতচারী ধামের যোগার চর্চা আরও অনেক অনেক আগের থেকে, এবং ব্রতচারীর সঙ্গে যোগা একটা অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত, সে কারণে আমরা যোগাটাকে এত প্রাধান্য দিই। আপনার এখানে কতজন স্টুডেন্ট যোগা শেখে? বারবেড়িয়া ব্রতচারী ধামে প্রায় 150 জন যোগা শেখে, এবং আমাদের আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করবে প্রায় 400 জন ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা। মেয়েও করে, ভালো লাগে যোগা থেকে। যোগা করে আমরা অনেক উপকার পেয়েছি। আমি বাসুদেব মাইতি, জাতীয় যোগাসন বিচারক। এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে প্রায় 350 ছেলে মেয়েদের নিয়ে, এবং অভিভাবকরাও আছে। এই যোগা দিবস এখন পালন হয় বটে, কিন্তু আমরা সেই 24 বছর ধরে আমরা এই যোগের সঙ্গে লেগে আছি, এবং প্রত্যেক ছেলেমেয়েরা যোগাসন করছে, এবং প্রত্যেক মানুষ দেখছি উৎসাহের সঙ্গে আমাদের সঙ্গে যোগাসন করে। আমাদের যোগ দিবসে আমাদের কিছু বিশেষ আকর্ষণীয় ব্যাপার রয়েছে। বিশেষ করে সারা বছর যারা খুব ভালো যোগাসন করেছিল, বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ন্যাশনাল এবং বিভিন্ন জায়গায় পজিশন পেয়েছিল, তাদেরকে আমরা বিশেষ করে পুরস্কৃত করব। এবং প্রত্যেকটা মানুষ এখানে প্রায় 700 জনের মতো উপস্থিত হবে, এবং এখন আপাতত 300-350 জন আছে এই মুহূর্তে। তো প্রত্যেকেই আমরা যোগ দিবসে সচেতন করার জন্য আমরা প্রত্যেকের জন্য যোগাসনের বই রেখেছি, এবং আমরা কিছু ছোট ছোট গীতাও রেখেছি প্রত্যেকে উপহার দেওয়ার জন্য। এবং আমরা প্রত্যেকে একত্রিতভাবে কিছু সহজ যোগাসন করব, যেটা সবাই পারে। মূলত আমার যোগাসন করানোর একটা উদ্দেশ্য আছে এখানে, যে ব্যায়ামগুলো খুব সহজ আছে এবং সকলেই যাতে করতে পারে এবং প্রচুর উপকারিতা, সেই ব্যায়ামগুলো আমরা এখন এই 1.5 ঘন্টার মধ্যে করাবো। যদিও রুলস হচ্ছে 45 মিনিটের মধ্যে প্রত্যেকটা ব্যায়াম। এখনের সময়ে যখন মানুষ সবাই বেশিরভাগ জিমে যেতে পছন্দ করে, সেখানে যোগ ব্যায়াম কতটা গুরুত্ব রাখছে? হ্যাঁ, আমি জিমকে অপমান করব না, কারণ বেশিরভাগ জিমের ছেলেমেয়েরা আমাদের কাছে আসে এবং তাদের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, আমাকে বলে থাকে যেটা যে হাঁটুতে সমস্যা হয়েছে এবং কোমরে সমস্যা হয়েছে। হয়তো মূলত তার শরীরের ক্যাপাসিটি অনুযায়ী প্রচুর ভার নিয়ে ফেলে, হয়তো ভুলভাবে ট্রেন করে হয়তো তারা অসুস্থ হয়ে পড়ে, এবং তারপর তারা যোগাসন করতে এসে অনেক ইমপ্রুভ হয়েছে এবং প্রত্যেকেই ভালো জীবনযাপন করছে। আচ্ছা, এবছরের যোগের কি থিম রয়েছে? এবছরের যোগের থিম রয়েছে, প্রথমত আমরা এই যোগ দিবসে একটা সিস্টেমে দেখাতে চাই যে যোগাসন আমরা যে টিভিতে বা বিভিন্ন ফেসবুক, ইউটিউবে দেখি যে যোগাসন খুব দারুণ করছে, সবাই দেখে না যোগাসনই করছে, কিন্তু যেটা দেখানো হয় না টিভিতে বা ফেসবুকে, সেটা হচ্ছে এক্সারসাইজ। সঠিক এক্সারসাইজটা আগে খুব জরুরি, এবং এক্সারসাইজটা করার পর কি খালি হাতের ব্যায়াম? হ্যাঁ, খালি হাতের ব্যায়াম। খালি হাতের ব্যায়াম করে আমরা শরীরটাকে একটু উষ্ণ করে নিই, এবং তারপর আমরা কিছু সহজ যোগাসন, 10টি যোগাসন দেখানো হবে। এবং শরীরের জন্য মূল যেটা খুব দরকার সেটা হচ্ছে সূর্য নমস্কার ব্যায়াম, সেটাও দেখানো হবে, এবং তারপর কিছু মন্ত্র পাঠ করা হবে। আর যোগের সঙ্গে মন্ত্রটা কতটা জরুরি? যোগের সঙ্গে মন্ত্রর ব্যাখ্যা করতে গেলে প্রথমে এক কথা বলে দিই, অনেকে মন্ত্র বিশ্বাস করে না, মন্ত্রের উপর বিশ্বাস থাকে না, কিন্তু আমরা মন্ত্র কথার অর্থ হচ্ছে মনকে ত্রাণ দেয় যা। আমাদের মন যা চঞ্চল, সেই মনকে ত্রাণ দেওয়ার জন্য বা পরিত্রাণ দেওয়ার জন্য অবশ্যই মন্ত্র করতে হবে।
আর যোগ মানে তো জানি আমরা সকলেই যে যোগ মানে হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তো অবশ্যই আত্মা পরমাত্মার ব্যাপার করতে গেলে আপনাকে মেডিটেশন বা ধ্যান এবং তার সঙ্গে মন্ত্রপাঠ খুবই জরুরি। ধন্যবাদ।